ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ফরিদপুরের কোতোয়ালি থানায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় গত সোমবার গ্রেফতার দেখানো হয় সাংবাদিক প্রবীর শিকদারকে। মঙ্গলবার তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে 3 দিনের রিমান্ড দেয় আদালত। কিন্তু রিমান্ডের প্রথম দিন বুধবারই তাকে জামিনে মুক্তি দেয় আদালত। আজকে রিমান্ড শুরু হলো, 3 দিন যায়নি, আজকেই জামিন কেন? গতকাল জামিন নামঞ্জুর হয়েছে। না, আপনার জামিন আমরা বলে গেছি, সবাইকে বলে গেছি আমরা জামিনের বিরোধিতা করব না। জামিন কিভাবে হয়েছে তা নিজেই জানেন না এবং পরিবারের পক্ষ থেকে সরকারের কোনো মন্ত্রী বা উচ্চ পর্যায়ের কারো সঙ্গেও যোগাযোগ করা হয়নি বলে জানান তিনি। তবে জামিন পেলেও নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না প্রবীর শিকদার। আমার পরিবারের পক্ষ থেকে গভর্নমেন্টের কোনো অর্গানের সাথে যোগাযোগ করা হয়নি। বিভিন্ন মিডিয়াতে যখন এসেছে যে প্রবীরের বউ টেলিফোন করেছিল, দুঃখ প্রকাশ করেছে, এই জন্য জামিনের ব্যবস্থা হয়েছে, তখন আমার ওয়াইফ টের পেয়েছে যে সে কোনো মন্ত্রীর সঙ্গে কথা বলেছে এবং সেই মন্ত্রী মোশাররফ সাহেব। আমি ডেফিনেটলি আগে যেমন ছিলাম তার চেয়েও আমি বেশি শঙ্কিত। সেটা হলো যে আমাকে জামিন দিয়েছে, কিন্তু তার মানে তো মামলাটি যায়নি, মামলাটি রয়েই গেছে। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানী শেরেবাংলা থানা পুলিশের সাধারণ ডায়েরি না নেয়ার বিষয় নিয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি। আর হাতকড়া পরিয়ে আইন লঙ্ঘনকারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। এদিকে ভুল করে সাংবাদিক প্রবীর শিকদারকে রিমান্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এর জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। জনাব প্রবীর শিকদারকে আমার মনে হয় সঙ্গে সঙ্গে বেল দেওয়া উচিত ছিল। আইনের লেখা এখন সেটা প্রথম দিন দেওয়া হয় নাই, ভুলবশত হোক আর যেই বশতই হোক দেওয়া হয়। শাহাবুদ্দিন মাহতাব, দেশ টিভি, ঢাকা।